আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ঘুরতে আসলাম। তো বাইরের পরিবেশটা আজকে একটু কুয়াশা কম, তারপরেও কুয়াশা আছে। তো রোদ ওঠেনি এখনো। কয়দিন তো প্রচুর ঠান্ডা। আইমান ছাদি করে বাবার সঙ্গে দোকানে যাইতে পারতেছে না, বাহিরে বের হতে পারতেছে না, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। তা আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। আমরা দুইজন ঘুম থেকে উঠছি। আইমানের আব্বু রেডি হচ্ছে। এই যে আইমানের আব্বু রেডি হচ্ছে, দোকানে যাবে, খাবার দিব। রেডি হচ্ছে আর হিটারের সামনে বসে গরম খাচ্ছ, তাই না? এখন আমি রুটি গরম করতেছি। তো আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে যাবে। তো কালকে রুটি বানিয়েছিলাম, রাত্রেবেলা তো খাওয়া হয়নি। আইমানের আব্বু দাওয়াত খেতে গিয়েছিল। তো রুটি আমার গরম হয়ে গেছে, নেহারি দিয়েছি ওভেনে। তো গরম হলে খেতে দিব। ভালো আছে না? আইমানের আব্বু এখন খাচ্ছে। তো রুটিটা নরম নাই, হালকা একটু সেঁকে দিলাম। খাও। ছেলে তো ঘুমিয়ে আছে, কয়দিন তো বের হতে পারেনি, যেন ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। ঘোরা অভ্যাস না, ঘোরাঘুরি করতে পারে না, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ছেলে ঘুম থেকে উঠে কাউকে দেখতে পায়নি, ওই জন্য কান্না করতেছে। আসো বাবা, আসো আসো আমার পাখি। ও ও বাবা, আমরা মার ছেলে ঘুরতে আসছি ব্যালকনিতে, তাই না? আমার ছেলেটা কি করতেছে? হুম, মন খারাপ? আব্বুটার মন খারাপ, আব্বুটা নিয়ে যায় নাই, আব্বু একা একাই চলে গিয়েছে দোকানে, তাই না? তুমি ক্যামেরা করবেন? হুম, তুমি ভিডিও ধরবেন আব্বু? আব্বু, তুমি ভিডিও করবেন? এদিক তাকাও, তাকাও তো, এদিক তাকাও। তুমি ভিডিও করবেন সোনা? সোনা, আমি সবজি কাটতেছিলাম। এই যে আমার ছেলে পুরো সবজি, এখানে ফুলকপি কেটে রেখেছি, ডালা থেকে ফেলে দিয়েছে। এই যে এখন কি দুষ্টুমি করতেছে, একটা পুরো মরিচ খেয়ে ফেলছে। এই যে দেখেন এখন শোষাচ্ছে, যেদের কারণে আমার। কি বের করতেছো? হ্যাঁ, জিভা বের করছো কেন? কি করব বলেন, এত দুষ্টু। আর দুষ্টুমের সঙ্গে আমি পারি না। না, একটু মধু খাও, নাও। আর ঝাল খাবে? আর খাবে, ঝাল খাবে? হ্যাঁ, নাও একটু, না একটু, না মিষ্টি মিষ্টি, ঝালটা কমে যাবে, নাও নাও, না মিষ্টি। আর খাবে না? খাবে? মরিচ খাবে? আর আরে দুষ্টুমি তোমার, পচা ছেলে। একটু মধু দিলাম, তাহলে ঝালটা একটু কমে যাবে। অনেক কষ্টের পর তরকারিগুলো কাটলাম। তো যতবারই তরকারি আমি সবজিগুলো কেটে ডালায় রাখতেছিলাম, আমার ছেলে ফেলে দিচ্ছিল। এই যে এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, মাছ ভিজিয়ে দিয়েছিলাম, মাছটাও ভিজে গিয়েছে। এখানে রান্না করব, আর রান্না করব এখানে চাল কুমড়া ভাজি। তো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আমার দুষ্টু ছেলে কি করতেছে দেখেন। এই, তোমার দুষ্টুমি শেষ হচ্ছে না? তুমি তো চেয়ারটা ফেলে দিলেন, যদি তোমাকে লাগতো। হ্যাঁ, এই দুষ্টু, তোমার যদি লাগতো কি হতো? কি নিয়েছেন দেখি হাতে, কি ওটা দেখি? তোমার যত সব খালি অকাজ আপু। আয়দা চেয়ারটা ফেলে কোথা থেকে ভেঙে ফেলছো? হ্যাঁ, কোথা থেকে ভেঙে ফেলছো? জেদ করে না। ও জেদ করে না। দেখো কার্টুন হচ্ছে, যাও, ওই তো দেখছো। এখন পর্যন্ত আমি খাবার খাইনি সকালের, ওকে তো খাওয়াইছি। তো এখন রান্না করব, রুটি আছে, রুটি গরম করব, তরকারি গরম করব, করে আমিও খাবো। ঝাড়ু নিয়ে কই যাচ্ছ? হ্যাঁ, ঝাড়ু দিবে? দাও। তো কিছু নিয়ে তো ব্যস্ত থাক।
চুপচাপ থাকলেই ভয় লাগে, তো এরকম অকাজ করবে তাও যে বোঝা যায় যে আছে কিছু করতেছে। যখন চুপচাপ থাকে তখনই ভয় লাগে যে কি হইলো, কোনো আওয়াজ নেই কেন, দুষ্টুমি। আসো বাবা, এগুলো করতে হয় না, কথা শুনবে না, নিজের যেটা ভালো হবে সেটাই করবে। তো এখন আমি খাবো। কি করতেছো, কি করতেছো তুমি? শর্ট করবে না, কারেন্ট খাবে, ই করবে। নামো, নামো, ওখানে উঠতে হয় না, নাম, নামো। চেয়ারটা যেরকম ফেলে দিয়েছে, টেবিলটা ফেলে দেওয়ার জন্য এখানে উঠে টেবিল ধরে আলো করতেছে। তো ওই কি টেবিলটা ফেলে দিতে পারে? তুমি কি এটা ফেলে দিতে পারবেন? হুম, এই আসো, নামো। আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে মাছ রান্না করব, সবজি রান্না করব, এর জন্য দুই দিকে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লবণ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে আমি কষিয়ে নিলাম। তো এখানেও একই রকমভাবে সব দিয়েছি। তো এদিকে মাছ রান্না করব আর এখানে সবজি রান্না করব। রান্না করতেছি, তার সঙ্গে ছেলেকেও দেখতেছি। ছেলের দুষ্টুমি একটা না একটা লেগেই আছে। এই ছেলে, বাবা ওঠে না, বাবা তোমাকে এখান থেকে আমি নামিয়ে দিলাম না, বলতেছি এখানে উঠতে হয় না। আসো, আসো না পাখি, নামো। আম্মুরা রান্না করতেছে, তুমি বিরক্ত করতেছেন কেন? কি করতেছ? কানে হাত দিয়েছো কেন? আওয়াজ হচ্ছে? এই যে রান্না করতেছি, রান্না করতেছি যে, আওয়াজ করতেছে। পাখি, এখানে থাকা যাবে না তোমার, চলো তোমাকে ঘরে রাখে আসি, চলো। মশলাটাও কষানো হয়ে গেছে আমার। তা এখন সবজিগুলো একদিক দিয়ে কষাবো, মাছটাও দিয়ে কষাবো। তার আগে ছেলেকে ঘরে রেখে আসি, চলো তোমাকে রেখে আসি, চলো। আজকে সবজি আমি বড়ি দিয়ে রান্না করব। এখানে বড়িও আমি ভেজে নিয়েছি। চলো 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 চলো, তোমাকে রেখে আসি, চলো। আওয়াজ নাই, বন্ধ করে দিয়েছি, চলো চলো, চলো না বাবা, চলো পাখি। মাছ কষানো হয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, পানি দেবো। এদিকে ফুলকপিটা, সবজিটাও কষানো হচ্ছে। আজকে সবজিতে ফুলকপি, আলু আর হবে কুমড়ো বড়ি। এটা আমার নিজের হাতে দেওয়া কুমড়ো বড়ি। তো দিলে কুমড়ো বড়িটা সবজিতে দিলে মজা হয়। আজকে ফুলকপি রান্না করতেছি ছেলের জন্য, ছেলে খুব ফুলকপি পছন্দ করে। মাছটা কষানো হয়ে গেছে, আমি পানি দেবো। আর বেশি কষানো যাবে না, না হলে ভেঙে যাবে মাছ। মাছটায় পানি দেবো, পানি দিয়েছি। এখন শুধু ঝোল কমিয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে সবজিটা ভালো করে কষিয়ে কুমড়ো বড়িগুলো দিয়েও পানি দিয়ে সেদ্ধ দেবো। সিম্পল রান্না। ছেলেকে সামলিয়ে রান্না করা খুব কষ্ট। অনেক আগে আসছি রান্নাঘরে, 10টার দিকে আসছি, এখন বাজে 12টা। তো এরকমই হয় আমার প্রত্যেক দিন। রান্না করব, ছেলেকে ধরবো, আবার রান্না করব, ছেলেকে ধরবো, চুলা বন্ধ রাখতে হয়। এই যে পিচ্চি এসে গিয়েছে, ওকে ঘরে রেখে আসলাম, আবার আসছে। তুমি আসলে কেন বাবা, তুমি আসছো কেন? যাও, ওটা রাখো, একটা ভেঙে ফেললে তুমি। এখানে একটা ভেঙে ফেলছে, তো উপরে তুলে রাখলাম, পরে ফেলে দেব। বাবা সরো, সরো, এই যে আমার ইয়া পুড়ে যাচ্ছে, সরো সরো। দুষ্টুমি করো না, দুষ্টুমি করে না বাবা, বাবা দুষ্টুমি করো না আব্বু, ওটা করতে হয় না। রাখো, রাখো না বাবা, আসো কোলে নিবো, আসো। সবজিতে পানি দিয়েছি আর ঢাকনাতে ঢেকে দেব। মাছটাও শেষের পথে। আমার ছেলে কি করতেছে, রেখে দাও। কি করছো তুমি, কি করছো, কি করলে এগুলা, কি করছো তুমি? হ্যাঁ,
পপকর্নগুলো সবগুলো ফেলে দিছো তুমি। হ্যাঁ, পপকর্নের ভুট্টাগুলো সবগুলো ফেলে দিছেন। সরো সরো সরো, এগুলো তুলবো। সরো সরো। অকাশ তোমার দুষ্টুমি। হ্যাঁ, পড়ে গিয়েছে। কি হয়েছে দেখো, কি করছো তুমি? আমার কাজ বেড়ে দিচ্ছে। ফেলে দে, কি রকম করতেছে দুষ্টু। নিজে ফেলে দিল। হ্যাঁ, মুখে দিও না, গলায় লাগবে। দেখি তুলি। দুষ্টুমি করে, দুষ্টুমির কোনো শেষ নাই। এই যে দেখেন, এখন চুপচাপ একা একা খেলা করতেছে। তো সব পপকর্নের ভুট্টাগুলো তুললাম। এখানে আমার মাছ হয়ে গিয়েছে, সবজিটাও হয়ে গিয়েছে। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এখন চাল কুমড়োটা ভাজি করব, সেজন্য এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়েছি গোটা জিরে। তো আমার কাছে গোটা জিরেটা দিলে ভালো লাগে। আমি প্রত্যেকটা ভাজিতে একটু করে হলেও গোটা জিরে দেবো, তো আমার জিরের ফ্লেভারটা অনেক পছন্দ। আবার আসছো কি করতে? তোমার অকাজ শেষ হয় না না? এই, তোমার অকাজ শেষ হয় না? কি করতে আসছেন তুমি? যাও, তেল করবে, যাও, তেল করে যাবে। কথা শোনে, কিন্তু বেশিক্ষণ না, 1 মিনিটের জন্য আবার চলে আসবে। একটু ভাজা হইলে কুমড়োটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। তা আমি এভাবেই চাল কুমড়োটা ভাজি করি। তো চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে লবণ হলুদ দিয়েছি। তো এখন একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়বো, না হলে ফ্রাইপ্যানে জায়গা হবে না, পড়ে যাবে। তো আজকের ভাজিটা আমি হাতে কেটেছি, ঝাঁঝরি দিয়ে কাটিনি, ছেলে দুষ্টুমির জন্য। তো একটু একটু করে দিচ্ছি আর মেরে নিচ্ছি। তো আগুনে লবণ আর হলুদ দিয়ে দিলে ভাজিটা কমে যায়। তো দেখা যাচ্ছে এতগুলা, কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে। তুমি আবার আসছো, দেখছো আজান দিচ্ছে। আম্মুর এখনো কিছুই কাজ হয়নি, বুঝছো? শুধু ঝাড়ু দিয়েছি। তুমি কাপড় আছে মুতো দিয়ে থুইছে, সেগুলো ধুবো না? ভাত তুলে দেয়নি, তোমার আব্বু আসবে খাইতে। বের করো না, ওগুলো তুলতে আমার সময় লাগছে বাবা। রেখে দাও, দুষ্টুমি করে না ইরফান, রেখে দাও বাবা। কথা শুনবে না। একটু ভালো করে নেড়ে ঢাকাতে দিয়ে যাব। একটু লবণ কম হয়েছে, হলুদ কম হয়েছে, সামান্য একটু হলুদ দেব, কালারটা ভালো আসেনি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দেবো, তাহলে যেটুকু পানি আছে সেদ্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিব। এখন ভাত তুলে দেবো, আজান দিয়ে দিল, আইমানের আব্বু আসবে খাইতে। আজকে সকালে রুটি খেয়ে গেছে। ভাতটা রান্না করব তাড়াতাড়ি, চাল ধুয়ে রাইস কুকারে তুলে দেবো। আমাদের একটা সুবিধা, চাল ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়ে ভাত হয়ে থাকে, তবে কারেন্ট থাকা লাগে। আর তুমি কি করো বাবা? দুষ্টুমি করে না পাখি। ইরফান, বিয়ে করছো কেন? বের করে না বাবা, পড়ে যাবে। তোমার দুষ্টুমি শেষ হয় না। চলো চাল নিয়ে আসতে যাবো, চলো চলো। আম্মু চাল এটা না, এটা না, চলো চলো, ওঠো ওঠো, আমরা চাল দিব। চলো চলো, ওই রান্নাঘরে যাবো, ওঠো ওঠো। না এটা না, চলো ওঠো, চলো আসো, চলো ইরফান, চলো না পাখি। ঢুকে রাখতেছে কোথায় দেখেন। দুষ্টুমি করে পালিয়ে গেল। হাত তুলে দিলাম। এই দুষ্টুমি চলেই যাচ্ছে না। হ্যাঁ, তোমার দুষ্টুমিটা কি যাচ্ছে না? দেখতেছো আম্মু তাড়াতাড়ি করতেছে। সরো সরো, হ্যাঁ চলো চলো চলো, তো চলো গোসল করে দেবো। চলো চলো চলো, গোসল করে দেবো। আসো এদিকে, আসো আমার কাছে, আসো গোসো গোসো, চলো গোসল। ছেলেকে গোসল করিয়ে খাওয়াইছি। তো ছেলে এখনো দুধ খায়, দুধ খায় ঘুম আসছে। তো খুব দুষ্টু। রান্না বান্না শেষ করলাম, ভাতও হয়েছে, ভাজিটাও হয়ে গিয়েছে। তো এখন আমি গোসল করব, কিছু কাপড় আছে সেগুলো আমি ধুয়ে দিব। এই যে ছেলে ঘুম আসছে, এখন পুরো বাসা শান্ত। আকাশে রোদ নাই, মিটি মিটি করতেছে রোদের আলো। এই যে
কতগুলা কাপড় ধুইছি আজকে। তো একবারে গোসল করে উঠলাম, গোসল করে কাপড়গুলা নেড়ে দিলাম। আজকে কাপড় শুকাবে না, তো আগামী কালকেও আমি কাপড় রোদে দেই নাই, কালকে তো রোদে ওঠেনি, তার আগের দিন কাপড় ধুয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকায়নি, ওইগুলো ওই বেলকুনিতে দিয়েছি। তো আজকে কাপড়গুলো এই বেলকুনিতে নেড়ে দিলাম। তবে বাহিরে যদি ওই খোলা মাঠে কাপড়গুলো নেড়ে দেওয়া যেত তাহলে চারপাশে রোদ পেয়ে শুকিয়ে যেত, কিন্তু আমাদের উপায় নেই, আমাদের বেলকুনিতেই দিতে হবে। আর ছাদে দিতে গেলে অনেক উঠতে হবে, তো কাপড় নিয়ে 4 তলায় ওঠা খুব কষ্ট হয়ে যাবে। ছেলেকে যে রকম শুয়ে দিয়েছিলাম ওই রকমই শুয়ে আছে, তো এতটুকু নড়েনি, ওই জন্য উঠেনি। তো আমি শব্দও করিনি কোনো, আমার ছেলের কান পাতলা, তো একটু আওয়াজ হইলে উঠে যায়। তো আজকে রুমের বাথরুমে গোসল করিনি, বাহিরে বাথরুমে কাপড় ছিল, তো ওখানে কাপড়গুলো ধুয়ে ওখানে গোসল করছি। তো আজকে ঘরগুলো মুছতে পারিনি, শুধু ঝাড়ু দিয়েছি। এই রুমে আমাদের ভিডিও চলতেছে, তো এটা দেখলাম আর কাপড় ধুইলাম, তো এখনও চলতেছে। আমাদের ভিডিও আপনারা যারা দেখেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকে আমার রান্নাঘরে 2টা হুলো বিড়াল ঢুকছে, এই যে চুপি চুপি চুরি চুরি খাবার নিয়ে খাচ্ছে। আমার ছেলে ঘুম থেকে উঠছে, ওর আব্বুর আসছে, তো আব্বুর কথা বলার কণ্ঠ শুনে ঘুম থেকে উঠে গিয়েছে। নাও তুলে নাও, মাছ নাও, তাড়াতাড়ি দেবো। আমার আসার আর ধৈর্য সহ্য হয়নি, খিদা লাগছে তো প্রচুর। হ্যাঁ, আমি মানে খালামণিও আসছে। খাও, রুটি খাও। সবজি রান্না করছি বড়ি দিলে কেমন না, ওই রে পিচ্চি, হ্যাঁ পিচ্চি, এটা আমার পিচ্চি, কিচ্চি মিচ্চি সোনা পাখি তুতুস, আর কি করবো, জান পাখি ময়না পাখি সবাই পাখি আমার। হুম, আমি কি পিচ্চি না বলো? হুম, পিচ্চি বলতে দিবে না ওর আপু। হ্যাঁ, বুড়ো মানুষ, বলবো বুড়ো, সোনা পাখি আমার বুড়ো। না, বুড়ো বুড়ো। যাও, বিসমিল্লাহ। ফুলকপিটা পছন্দ করে, ঝাল হয়নি, অল্প ঝাল দিয়ে। ফুলকপিটা খুব মজা করে খাই। আজকে শুধু ফুলকপি আয়মানের জন্য রান্না করছি, দাও বড়িটাও খাই, তাহলে বড়িটাও পছন্দ করে। মাছ আজকে ওর ফেভারিট খাবার, ফুলকপি মাছ বড়ি। মজা। মানে খালামণি ভিডিও করতেছে, হ্যাঁ। তো বাবা আজকে বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে, আমার ছেলেরও খিদা লাগছে ওই জন্য খাচ্ছে। বাবা ক্ষুধা লাগছে তোমার? দুপুরবেলা যে ভাত খায়নি তার আগে ঘুমিয়ে গেল। দাও ফুলকপি দাও। দাও আমার সোনা, খাও আবু, মজা করে খাও। ইরফান বাবা, মজা লাগতেছে তোমার? তোমার মজা লাগছে আব্বু? দেখছো, জয়বার দিছ, ততবারই খায়নি। ও ফুলকপিটা অনেক পছন্দ করে, অন্য সবজিগুলো অতটা খায় না, কিন্তু ফুলকপিটা পছন্দ করে। আমি একটু নাস্তা বানাচ্ছি, আইমানের ফু দাদু আসছে, তো ছেলেকে একটু ফু দিয়ে নিচ্ছি, ঝাড়ে নিচ্ছি সেটা করে নাস্তা দেবো। তো সেজন্য এখানে নাস্তা তৈরি করে নিয়েছি, পরোটা, ডিম পোস্ট, এই পায়েস আর মিষ্টি, তো এগুলো নিয়ে খেতে দেবো। ছেলে ঘুমিয়ে গেল, তো একটু ঝেড়ে নেওয়ার পর শরীরটা মনে হয় আর খুব ভয় পাই দেখে, তো এখন ঘুম আসছে, তো
তো শুয়ে দিয়েছি। ঝেড়ে নিতাম না, কিন্তু কয়দিনতে দেখতেছি রাতের বেলা ঘুম থেকে উঠে উঠে কান্না করে, তো এটা করতো না। একটু ঝেড়ে নিলে আবার ভালো হয়ে যায়। যে এখানে দুপুরবেলা রান্না করছিলাম, আমি তো ভাতই খাইনি। এই যে শুধু আইমানের আব্বু ভাত খাই চলে গিয়েছে, আইমান একটু খেয়েছে, আইমানের খালামণি একটু খেয়েছে, রুটি দিয়ে সবজি খেয়েছে, ওই তো মাছ খায় না। আর কালকে ফ্রিজে ভাত ছিল, তো এই ভাতগুলো এখন ভাজি করা হবে, তাই না তামান্না? ভাত ভাজি, সেই জন্য এখানে মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছে। একটা রসুন দিও, ভালো লাগবে। আর দিবে শুকনো মরিচ, তো দুটাই ভালো লাগে, তো আমরা দুইটা মিক্সড করে দিব, তাই না? তো এখানে খাবারে পানি নেওয়া হয়েছে, পানি গরম করে ফ্লাক্সেও রেখেছি 1 গ্লাস, তো আরেক জগ দিয়ে দিলাম গরম। এখানে ছেলের সুজি রান্না হচ্ছে, তো এখন আমি এই যে ময়লাগুলো ফেলতে যাব। আমাদের ভাত ভাজা হয়ে গিয়েছে, এটা হচ্ছে ফ্রাইড রাইস দেশি স্টাইল। এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আইমানের চাচু এসেছে, এখন আইমানের খালামণি চাচু উপরে চলে যাবে। আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। এখানে আমিও ভাত খাচ্ছি। তামান্না, বিদায় নেই আজকে ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইমন আল্লাহ হাফেজ দাও।